আগের দিন সুন্দরভাবে যে তত্ত্বগুলো সাজিয়েছিলাম, যার জন্য আজকে তার বাড়িতেই যাচ্ছি এই তত্ত্বগুলো দিতে। আমরা সবাই হলুদ রঙের শাড়ি পরে সুন্দর মতো রেডি হয়ে উঠে পড়েছি গাড়িতে। আমাদের যেতে হবে অনেক রাস্তা, যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম, প্রত্যেকেরই খিদে পেয়ে গিয়েছে। তাই আমাদের সবাইকে মুন্না ভাই পেটায় পরোটার মিষ্টি খাইয়েছিল। আমি তো মিষ্টি খাই না। খাওয়া দাওয়ার পর আমাদের এনার্জি একটু বেশিই হয়ে গিয়েছিল। ওইদিকে তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, গান শুনে আমরাও তার সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম। দেখতে দেখতে ভাবির বাড়িতে চলে এসেছি। এসে আমরা একটু হালকা ফুলকা টাচ আপ করছিলাম, যেহেতু অনেকটা রাস্তা আমরা এসেছি। এরপরেই রফিকার কাছে একটা মনা ছুটতে এসে পুতুল ধরিয়ে দিচ্ছে যে এটা তোমার। মানে এই জিনিসটা আমাদের দেখার পর ভীষণ অবাক হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তারপর তো জানতে পারলাম যে এটা ভাবি দিদির মেয়ে। দেখো কি কিউট না। এরপরে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হলুদের তত্ত্বের সব জিনিসপত্র ভাবিকে দেখানোর পর ভাবিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আমরা যেরকম পারছিলাম সেরকমই সাজিয়ে দিচ্ছিলাম। ভাবি তো কিছুই বলছিল না। যাই হোক, উনি প্রথমবার শাড়ি পরেছে, আর কেমন পরিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভাবিকে সত্যিই খুব ভালো লাগছিল। কোনো কিছু না সেজেও এত সুন্দর মানুষকে লাগে, সেদিন ভাবিকে না দেখলে বুঝতেই পারতাম না। তো আমাদেরও জোড়াজুড়িতে ওই দিন হলুদও একটু ছুঁয়ে দিয়েছিলাম। আমরা তো প্রত্যেকেই একসঙ্গে একটা ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম, যেটা সারা জীবন থেকে যায়। নিয়মকানুন আছে অনেক কিছুই, কিন্তু আমরা তো সেরকম কোনো কিছুই জানি না। হাতে সুতো বাঁধার একটা নিয়ম আছে, তো সেটাই আদিলকে দিয়ে শুরু করা হয়েছে। এক হাতে তো আদিল খুব টাইট করে সুতো বেঁধে দিয়েছিল, আর এক হাতে লুজ করে বেঁধেছিল। যাই হোক, এরপর ওকে দিয়েই হলুদ মাখানো শুরু করেছিল। আমরা তো ভীষণ হাসাহাসি করছিলাম। যাই হোক, নিয়মকানুন কিছুই জানি না, ভুল ত্রুটি কোনো কিছু হলে তোমরা কিছু জাজ করো না। যাই হোক, এরপরে দাদাও একটুখানি টুকুস করে লাগিয়ে দিল গালে। নিয়ম শেষ করে ভেবেছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু এখানে ভাবির বাড়ি থেকে খাবার দাবার না খাইয়ে ছাড়ছিল না। আর এখানে এত সুন্দর সুন্দর খাবার দাবার দিয়েছে, তার মধ্যে মিষ্টিটা তো সবার ভালো লেগেছে।